কারণ আজকে আমাদের স্বাধীনতার ৫৫ বৎসর পরেও প্রকৃত দেশপ্রেমিক মানবপ্রেমিক মানুষের অভাব সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। এর একটি কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যে সংস্কার আনা প্রয়োজন। এই ছেলেরা আগামীতে এই দেশ চালাবে, তাদের মন মানসিকতা সেইভাবে গড়ে তুলতে না পারলে, তাদের নীতি নৈতিকতা যদি আমরা শিক্ষা দিতে না পারি, সে বাঁশের রডের পরিবর্তে বাঁশ ঢুকাবে, তাতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, এবং শিক্ষকরা জানেন না তাদের জব ডেসক্রিপশন কি, নার্সরা জানেন না তাদের জব ডেসক্রিপশন কি, পুলিশরা জানে না তাদের জব ডেসক্রিপশন কি। এই যে একটা হতাশার মধ্যে আমরা আছি, সেটা জানি না কবে আমাদের সংস্কার হবে। তদুপরিও আমাদের চালিয়ে যেতে হবে, ছাত্রদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে, বৃত্তি দিতে হবে, তারা যাতে বৃত্তি পেয়ে তারা উৎসাহিত হয়ে আগামী দিনে আরও ভালো মেধার স্বাক্ষর রাখতে পারে, সেই ব্যবস্থাপনা আমাদের চালিয়ে যেতে হবে। এরই একটি বৃহৎ অংশ, বৃহৎ খেদমত আঞ্জামের জন্য লতিফিয়া শিক্ষা পরিষদ তাদের এই শ্রম অব্যাহত রেখেছেন। পুস্তককে সুন্দর করার জন্য আহ্বান জানাই। আমি এ নিয়ে অনেক প্রচেষ্টা আন্দোলন করেছি। এর একটি কারণ হচ্ছে যে আমরা জানি শিক্ষাই আলো, আর এই শিক্ষা ব্যবস্থায় যদি আদর্শ কিছু না থাকে তাহলে মানুষ আদর্শবান হওয়ার কোনো সুযোগ থাকে না। যে কারণে আমাদের দেশে যত অন্যায়, যত জুলুম, আত্মসাৎ, এগুলো কিন্তু শিক্ষিত মানুষরাই করে। শিক্ষিত মানুষ হলেই হয় না, মানুষকে মানুষ হতে হয়। এটা মা বাবার অন্যতম দায়িত্ব রয়েছে, প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দের দায়িত্ব রয়েছে যে মানব সন্তানকে তাদের উষ্ণতা দিয়ে তারা মানুষ বানায়, যে প্রকৃত অর্থে মানুষ হতে পারে, যার মধ্যে আদব রয়েছে, দরদ রয়েছে, যার মধ্যে মানব প্রেম রয়েছে, মানুষের উপকার করার মানসিকতা রয়েছে। সে যদি তার মেধায় কিছু কমও হয়, কিন্তু সে সফল হয়ে গেছে। আর শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে তাকে সমাজের জন্য সে একজন উপযুক্ত মানুষ হবে, সে সমাজের জন্য বুঝ হবে না, সমাজের জন্য কোনো বোঝা হবে না। এটাই হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় গুরুত্ব। আলহামদুলিল্লাহ, আমাদের এই গোলাপগঞ্জ উপজেলা, যেখানে শিক্ষার হার সবসময়ই বেশি ছিল, আর শিক্ষার ক্ষেত্রে এগিয়ে থাকা একটি উপজেলায় এ ধরনের একটি বৃত্তি যারা আয়োজন করেছেন এবং দীর্ঘদিন থেকে করে আসতেছেন, তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি মনে করি যে তারা আগামীতে আরও সুন্দর পরিবেশে, আরও ব্যাপক পরিসরে তারা এই কর্ম সম্পাদন করবেন। আপনারা যারা এই কর্মের সহযোগিতা করেছেন, পরীক্ষা নিয়েছেন, রেজাল্ট করেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। এই যে মাদ্রাসা আমরা বসেছি, সেই মাদ্রাসাও একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে গিয়ে অনেক উচ্চমাপের পদপদবী সম্পন্ন মানুষও সৃষ্টি হয়েছে। আমি এখানে অনেক অভিভাবক আছেন, অনেক শিক্ষক শিক্ষিকা আছেন। আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব যে সমাজ ক্রমাগতভাবে যতই আধুনিকতার ছোঁয়ার দিকে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া যত বেশি সমাজে পড়তেছে, মানুষ তত অমানুষে পরিণত হচ্ছে। আজকের ছেলেদেরকে যে শিক্ষা দিয়ে আমরা দেশপ্রেমিক এবং মানবতাবাদী হিসাবে গড়ে তোলার প্রয়োজন ছিল, সে ব্যবস্থা আমাদের ক্যারিকুলামেও কমে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় কমে যাচ্ছে। এই বিষয়গুলো ক্রমাগতভাবে দৈন্যতা বাড়তেছে। আমরা শিক্ষার হার বাড়তেছে, কিন্তু আমরা শৃঙ্খলাবোধ আমাদের থেকে চলে যাচ্ছে, আদব চলে যাচ্ছে। আমরা এই শিক্ষার হার দিয়ে আমরা কি করব? এটি শুধুমাত্র শিক্ষকদেরই দায়িত্ব নয়, এটি সরকারের দায়িত্ব, ডিপার্টমেন্টের দায়িত্ব। এ দায়িত্ব বুঝেন এমন মানুষ দায়িত্বশীল কবে হবেন, আমাদের সৌভাগ্য কবে হবে আমরা জানি না। আর সর্বত্র দুর্নীতি, এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি কোনো অংশে পিছিয়ে নেই।
এমনকি জাতীয় ক্যারিকুলাম টেক্সট বোর্ড যেখানে আছে সেখানেও দুর্নীতি আছে। টাকার বিনিময়ে বই গ্রহণ করানো হচ্ছে। জানি না আল্লাহ পাক আমাদেরকে এই দুর্ভাগ্য থেকে, কারণ আজকে আমাদের স্বাধীনতার 55 বৎসর পরেও প্রকৃত দেশপ্রেমিক মানবপ্রেমিক মানুষের অভাব সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। এর একটি কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যে সংস্কার আনা প্রয়োজন। এই ছেলেরা আগামীতে দেশ চালাবে, তাদের মন মানসিকতা সেইভাবে গড়ে তুলতে না পারলে, তাদের নীতি নৈতিকতা যদি আমরা শিক্ষা দিতে না পারি, সে রডের পরিবর্তে বাঁশ ঢুকাবে, তাতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, এবং শিক্ষকরা জানেন না তাদের জব ডেসক্রিপশন কি, নার্সরা জানেন না তাদের জব ডেসক্রিপশন কি, পুলিশরা জানে না তাদের জব ডেসক্রিপশন কি। এই যে একটা হতাশার মধ্যে আমরা আছি, সেটা জানি না কবে আমাদের সংস্কার হবে। তদুপরিও আমাদের চালিয়ে যেতে হবে, ছাত্রদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে, বৃত্তি দিতে হবে, তারা যাতে বৃত্তি পেয়ে তারা উৎসাহিত হয়ে আগামী দিনে আরও ভালো মেধার স্বাক্ষর রাখতে পারে, সেই ব্যবস্থাপনা আমাদের চালিয়ে যেতে হবে। এরই একটি বৃহৎ অংশ, বৃহৎ খেদমত আঞ্জামের জন্য লতিফিয়া শিক্ষা পরিষদ তাদের এই শ্রম অব্যাহত রেখেছেন। তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি।